বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে অনেক দিন পরে চিন্তা করছি নাস্তা বানানোর ভিডিও। আর আমার নাস্তা বানানো তো ওই একটাই, সকালবেলায় পরোটা খাই। চুলাটা ধরিয়ে নিলাম, অটো চুলা, চাপ দিলেই জ্বলে ওঠে। তাওয়াটা এখানে রাখা, আমি তাওয়াটা বসাই দিই। পরোটা আনাই আছে, এটির মধ্যে পরোটা খুন্তি লাগবে। এই খুন্তি, তাওয়াটা একটু গরম হোক। তাওয়াটা গরম হওয়ার পরে আসলে নাস্তা সকালে ওই পরোটা ডিমই খাওয়া হয়, সাথে কোনোদিন দই খাই, কোনোদিন আম দিয়ে পরোটার সঙ্গে ডিম আর একটু কিছু আম কাটা থাকে সেটা খাই। মাঝে মাঝে একটু মিষ্টিও নেই, খুব ভালো মিষ্টি পাওয়া যায় আমাদের এখানে। তাওয়াটা সম্ভবত গরম হয়ে গেছে, আমার মনে হয় মুছে নিলে ভালো হবে। আমি একটু টিস্যু নিয়ে আসি, টিস্যু দিয়ে মুছে দিলে তেল থাকবে না। তেল থাকলে আসলে পরোটা খেতে ভালো লাগে না, তেল খাইতে চাই না। তো তাওয়াটা জোর কমাই দেওয়া দরকার। তেল বোধহয় কিছু একটা কালকে দিনের বেলায় করেছে, যার জন্য তেল। আসলে এই অন্য কিছু করা হয় না। তারপরে তেল আসছে, পরোটাটা দিয়ে দিই। আর একটু কম দিই। ডিম নিয়ে আসি, ফ্রিজে ডিম ভরাই থাকে সবসময়। আগে 2টা করে ডিম খেতাম, কিন্তু ডাক্তার 2টা করে ডিম খেতে নিষেধ করে। এই জন্য চিন্তা করলাম কমাই দিই, এখন 1টা করে ডিম খাচ্ছি। ডিম ধুয়ে দিই, প্রত্যেকটা ডিম ধুয়ে নেওয়া উচিত, না পাকি থাকে। এখানে থাক ডিমটা, পরোটা আগে সেখানে। পরোটা আজকে একটু তেল তেল মনে হচ্ছে। যাই হোক, আল্লাহ খাবারের মধ্যে যে গুণ দিয়েছে, আল্লাহ দিয়েছে, খাবারের তো কোনো ক্ষমতা নেই। তো এই গুণ দিয়েছে, যার কারণে আমরা সুস্থ থাকি। আবার গুণ দিলেই যে এই গুণ আল্লাহ পাক উঠাই নিতে পারবে না এমন না। একই জায়গায় একই খাবার 2জন খাবো, একজনের পেস্ট নষ্ট হয়ে যায়, শুধু টয়লেটে যায়। ওই একই খাবার অন্যজন খাইছে, সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তার কোনো সমস্যা হয় না। একই খাবার খাইলো, কেন হয়? এগুলো একটু চিন্তা ভাবনা করে দেখা দরকার সবার। আসলে একই খাবার খেলেও আল্লাহর হুকুম হয়েছে ওই খাবারের প্রতি, যে একজনের তৃপ্তি দিবার, সে সুস্থ হবে, অন্যজনের সুস্থ হবে, সে তৃপ্তি পাবে, সে খাবারের পুষ্টিগুণ দ্বারা উপকৃত হবে। আবার অপরজনের বিষয়ে ফাইসালা হয়তো আল্লাহ পাক রাখছে খাবারের প্রতি হুকুম, যে ওর অপকার পৌঁছাবে। তো এখন আল্লাহ পাকের হুকুম হয়েছে অপকার পৌঁছানো। খাবারের কি সাধ্য আছে যে তার উপকার পৌঁছবে? না, আল্লাহ সব করে। আল্লাহ যে গুণ দিয়েই যে দিয়েছে বলে আমরা একেবারে নিশ্চিন্ত হয়ে যাব যে আমাদের আর কোনো সমস্যা নাই, খাবার খেলেই সুস্থ হয়ে যাব, স্বাস্থ্য ভালো হবে, এমন না। মুহূর্তের মধ্যে আল্লাহ খাবারের গুণকে তুলে নিয়ে অপকার পৌঁছাই দিতে পারে। এই জন্য যখনই খাই না কেন, খাওয়ার সময় যে আল্লাহকে স্মরণ রাখা। কারণ এই খাবারের যে ফসল দিয়ে এই খাবার তৈরি হচ্ছে, কোনোটাই কিন্তু মানুষ বানাতে পারে না, আল্লাহ দেন। পরোটা তৈরি হয় ময়দা দিয়ে বা আটা দিয়ে,
ময়দাটা আসে গম থেকে। ভাই এই একটা গমের দানা দুনিয়ার সমস্ত লোক একত্রিত হয়ে চেষ্টা করবে, একটা গমের দানা তৈরি করবে, জন্ম থেকে মৌত পর্যন্ত চেষ্টা করে যাবে, সম্ভব না। কিস্তির এত বড়াই রে ভাই, একটা গমের দানা সমস্ত পৃথিবীর লোক একত্রিত হয়ে তৈরি করতে পারে না। কৃষির এত দেমাগ আমাদের, যে আমরা করি, আমি করি, টাকাই করে, সব ধোকা, ধোকা রে ভাই, ধোকা। টাকায়ও কিছু হয় না, আমার দিয়েও কিছু হয় না। ডিমের তাওয়াটা বসাইনি, এই যে ডিমের তাওয়া, ভালো, খুব আরাম। যে কথা বলছিলাম যে আমার দিয়েও কিছু হয় না, টাকা দিয়েও কিছু হয় না, সোনা দানা মনি মানে কোনোটা দিয়েই কিছু হয় না, সব আল্লাহ করে। একটু তেল দিয়ে নি, এটা রাইস ব্রান এক্সট্রা ভার্জিন, এই তেলটাই খাওয়া পড়ে, একটু বেশি করে দিই, ডিম ভালো হয় ভাজা। দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। একটু গরম হলেই ডিম ভেঙে দেব। এই জন্যে, যেহেতু আমাদের দিয়ে হয় না, কিন্তু আমাদের দিল দেমাগ কিন্তু এইটা মেনে নিতে পারে না। আমাদের দিল দেমাগে সেট হয়ে আছে, আমি এত মেহনত করি, আমি কষ্ট করি, আমি করি, আমি কামাই করি। ভাই আমার কামাই দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ক্ষমতা তো বললাম, একটা গমের দানা সারা দুনিয়ার মানুষ মিলেও তৈরি করতে পারে না। কি সিদ্ধ মাগ রে ভাই। দেখি একটা কাপে করে রাখতে পারলে মনে হয় সুবিধা হতো। কাপ নিয়ে আসি একটা, এই কাপটায় ডিম ভেঙে রাখি, পরে ঢেলে দেবো ইনশাআল্লাহ। ডিমটা বেশ বড় সাইজের আছে, মাশাআল্লাহ। তা ওই ডিমটা দিয়ে দিই। ডিম যথেষ্ট বড় তো, এই জন্যে এই যে তাওয়ার যে পকেট আছে, এই পকেটে ধরতে চাচ্ছে না, উল্টে দিই। তা বন্ধই করে দিই, চুলা বন্ধ করে দিলাম। তাওয়া যে গরম আছে, হয়ে যাবে, বেশি শক্ত তো করি না। বন্ধ করে দেওয়ার পরেও ফুটতেছে, নাস্তা রেডি।